জি বাংলার সকল দর্শকদের এই মুহূর্তে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন শওকত মোল্লাকে এনআইএ অফিস থেকে বের করে আনা হচ্ছে, আর সেই নিয়ে যে রীতিমতো মাতসর গান চালিয়েছেন সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। ঠিক এনআইএ ঠিক সামনের পরিস্থিতি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে। এনআইএর অফিস থেকে এ পর্যন্ত নিয়ে যাওয়া হলো শওকত মোল্লাকে। মাতসর গান চালিয়ে রীতিমতো আইএসএফ এর কর্মীরা তারা উচ্ছ্বসিত হয়ে পড়েছে খুশিতে। সেই দৃশ্য আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল চেক আপের জন্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মাতসর গান বাজিয়ে আইএসএফ এর যারা কর্মী রয়েছেন তারা কিন্তু খুশিতে নাচ করছেন। সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন জি বাংলার ফেসবুক লাইভের মাধ্যমে শওকত মোল্লাকে রীতিমতো নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন সরাসরি এনআইএ নিয়ে যাচ্ছে শওকত মোল্লাকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিম ছোড়া হচ্ছে শওকত মোল্লার গাড়ির উপর। এই মুহূর্তে আপনি দেখতে পেলেন যে এনআইএ অফিস থেকে শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হলো এবং রীতিমতো তার গাড়িকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে আইএসএফ এর কর্মী যারা রয়েছেন। দেখতে পাচ্ছেন গতকালকে চিংড়িখালা থেকে শওকত মোল্লাকে গ্রেপ্তার করে দেওয়া হয়েছে এবং আজকে এনআইএ এর অফিস থেকে তাকে মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হয় এবং সেই গাড়ি এখন এই মুহূর্তে বেরিয়ে গেল। সেই দৃশ্য আপনারা দেখতে পেলেন। দর্শক দেখলেন শওকত মোল্লা ক্যানিং পূর্বর যিনি বাঘ আর কি, শওকত মোল্লা তাকে এনআইএর অফিস থেকে নিয়ে যাওয়া হচ্ছিল দেখছিলাম। দর্শক আইএসএফ এর যে কর্মীদের যে উত্তাস সেগুলো লক্ষ্য রেখেছি আমরা, ডিম টিম সব ছড়া হয়েছে, কিন্তু দর্শক লাস্ট পর্যন্ত শওকত মোল্লা এনআইএর জালে ফেঁসে গেলেন। শওকত মোল্লা লাস্ট পর্যন্ত এনআইএর জালে ফেঁসে গেলেন। মানে এরম একটা অবস্থা, মানে অত বড় একটা মোস্তান যার ভয়ে মোটামুটি ভাঙড় ক্যানিং এর মানুষরা তারা বেরোতে পারে না বাইরে, তাকে এনআইএ তুলে নিল। এমনকি জিজ্ঞাসাবাদ তৈরি করে অনেক কিছু তথ্য বেরিয়েছে, যেটা রাজ্জাক খানের খুনের ব্যাপার সেটা নিয়ে ব্যাপার স্যাপার সেগুলো নিয়ে এনআইএ তদন্ত করছে এবং অনেক কিছু বলছে, অনেক কিছু বেরিয়েছে। ভাবতে পারছেন দাফটে নেতা মমতা ব্যানার্জি যিনি মঞ্চ থেকে বলছে আমার ডান হাত, আর ডান হাত ফেঁসে গেলেন। তাহলে ডান হাত যদি ফেঁসে যায় পিসি কবে ফাঁসবে এই চিন্তা তো আমরা করছি। শওকত মোল্লাকে এই সমস্ত কেসে ট্যাগ করা হয়, সে যদি ধরা পড়ে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পিসির খবর কি হবে? আমি বলছি না যে পিসি এর মধ্যে জড়িত রয়েছে বা জড়িত থাকতে পারে না, বলছি না। আমি বলছি শওকত মোল্লা যদি এনআইএর জালে ফেঁসে যায়, গিয়ে সব বলে যায়, তাহলে কি হবে? দর্শক দেখছিলাম এনআইএর অফিসের সামনে মাতচোর গান লাগিয়ে আইএসএফ এর ছেলেরা তারা তো নাচানাচি করছে, কিন্তু দেখছিলাম বাঘ বিড়াল হয়ে গিয়েছে একেবারে। বাঘ শওকত মোল্লার মানে হুঙ্কারে মানুষ বেরোতে পারতো না। ভাঙড় ক্যানিং এ দক্ষিণ 24 পরগনা দেখিয়ে বেড়াতো সেই শওকত মোল্লা একদম মানে বিড়াল হয়ে গিয়েছে। ডিম টিম চপ ছুটছিল দেখছিলাম দর্শক। ডিম ছুঁড়ে না কোনো লাভ টাভ হবে না। শওকত মোল্লা মানে বেরোতে পারবে না, কি করলে সেটা ব্যবস্থা করতে হবে, একে বাইরে রাখা যাবে না।
একে বাইরে রাখা সেফ হবে না। একে বাইরে রাখলে না এ অনেক কিছু করে ফেলবে। আমি 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 তো ভাবছি এতদিন দেরি হলো কেন? সরকার তো পরিবর্তনের 4 তারিখ, আর 1 মাসের অধিক, এত দেরি হলো কেন? দর্শক, আমরা এই কথাগুলো বলছি, দেখবেন কিছু হবে না। শাহজাহানকে যেভাবে করেছিল না, তো এই শওকত মোল্লাকে সেভাবে করতে পারবে না। দেখবেন, আমি বলছি তো, শওকত মোল্লাকে বেশি দিন শাসক জেলে রাখতে পারবে না, বিজেপির সরকার বেশি দিন জেলে রাখতে পারবে না। দেখবি সব সেটিং টেটিং একটা ব্যাপার হয়ে যাবে। তাই যদি না হবে দর্শক, এতদিন পরে কেন? আমাদের একটা প্রশ্ন রয়েছে। তাই যদি না হবে, এতদিন পরে শওকত মোল্লাকে গ্রেপ্তার করতে হলো কেন? এত খোঁজাখুঁজির পরে শওকত মোল্লা তো কত 2 দিন আগে পর্যন্ত বাড়িতে ছিলেন, তাকে কেন গ্রেপ্তার করা হয়নি? এতদিন পরে কেন মনে হলো এনআইএ তদন্ত দরকার বা তাকে গ্রেপ্তার করতে হবে কেন? এতদিন পরে কেন? কোথাও একটা দর্শক আমরা গুঞ্জন শুনতে পারছি রাজনৈতিক মহলে, কান রাখলে এগুলো শোনা যায়, কান পাতলে শোনা যায় যে কোথাও একটা সেটিং এর ব্যাপার স্যাপার নাই তো, যে আজকে এনআইএ তদন্ত করছে, কালকে পুলিশের ওপর ছেড়ে দেবে। আজকে দেখছিল 14 দিনের জেল হেফাজত নিয়েছে আর কি, পুলিশ নিয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা বলি জিজ্ঞাসাবাদ করতে হবে কেন? তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ রয়েছে, একাধিক প্রমাণ সহ অভিযোগ রয়েছে। রাজ্জাক খানের খুনটা তিনি করেছিলেন, বাড়িতে বসে বাইপাসের মাধ্যমে, ফোনের মাধ্যমে খুনটা তিনি করিয়েছিলেন, প্রমাণ লোপাট তিনি করেছিলেন। তার এগেনস্টে আবার জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ দর্শক, আমার কোথাও একটা মনে হচ্ছে দর্শক, কোথাও একটা সেটিং টেটিং এর গল্প হয়ে যাবে না তো? কারণ শওকত মোল্লার তো অর্থের অভাব নেই, কোথাও অর্থ দিয়ে সরকারকে সেটিং করে ফেলবে না তো? এরকম একটা মনে হচ্ছে, আমাদের মনে হতে পারে, অনেকে বলবেন। তো আমার তো মনে হয় শুভেন্দু অধিকারীর সঙ্গে তার কোনো একটা জায়গায় যোগ সাজেক নেই তো। নহলে এতদিন শওকত মোল্লা বাড়িতে থাকলেন কিভাবে, ছিলেন কিভাবে? এই প্রশ্ন তো উঠছে, আর এই প্রশ্ন তো উঠবে। এতদিন পরে কেন মনে হলো শওকত মোল্লাকে এনআইএ তদন্ত করতে হবে বা গ্রেপ্তার করতে হবে? এতদিন পরে মনে হলো, মানে 1 মাস অধিক হয়ে গিয়েছে। শওকত মোল্লা চাইলে তো পালাতে পারতো বাংলাদেশে, নাকি পালার কোনো সুযোগ পায়নি? 1 মাসে কি কোনো সুযোগ আসেনি, নাকি তিনি ইচ্ছাকৃত ভাবে তিনি যে পালিয়ে যায়নি, যে আমার সব কথাবার্তা হয়ে গিয়েছে, ফলে আমি ব্যাপারটা দেখে নেব? এরকম কোন একটা ব্যাপার নয় তো। যেমন জাহাঙ্গীর খানের ব্যাপারটা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই জাহাঙ্গীর খান তো এখনো পর্যন্ত গ্রেপ্তার টেপ্তার হয়নি। এরকম ব্যাপার নেই তো যে শুভেন্দু শওকতের দায়িত্বটা নিয়ে নিয়েছে, তুমি থাকো বাড়িতে, বা বাকিটা আমরা দেখে নেবো। এরকম একটা ব্যাপার স্যাপার নাই তো। আমার কোথাও দর্শকটা কি মনে হচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। হয়তো শওকত মোল্লাকে বিজেপি তারা দলে নিয়ে নেবে, এরকম একটা ব্যাপার হতে পারে। এগুলো জাস্ট আমার মনে হয়েছে, আমি এগুলো জাস্ট বলছি। বাকিটা তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে এগুলো কি আসলে সম্ভব, আসলে কি সম্ভব? শুধু এই শওকত মোল্লা শুধু আইএসএফ এর কর্মীদেরকে মারেনি, অত্যাচার করেনি, অনেক অনেক বিজেপি কর্মীদের এখন পর্যন্ত বাড়ি ছাড়া রয়েছে। তো দর্শক, আমরা এটা মনে হলো কোথাও একটা গিয়ে সেটিং টেটিং এর ব্যাপার স্যাপার যদি থাকতে পারে। নাহলে এতদিন পরে কেন? প্রশ্ন তো উঠছে, প্রশ্ন উঠবে। নিশ্চয়ই আপনারা কমেন্ট করবেন আর নজর রাখবেন আমাদের চ্যানেল।